রাজধানীর নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই সমাবেশ হচ্ছে। দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। দর্শক, রাজধানী নয়াপল্টনে সমাবেশ করছে জাতীয়তাবাদী দল, যেমনটি জানাচ্ছিলাম শ্রমিক দল, এবং সেখান থেকে আরো জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে আশিকিন প্রিন্স, আপনি এর আগেও জানাচ্ছিলেন সমাবেশের খবর। প্রধানমন্ত্রী পৌঁছাবার কথা রয়েছে, বক্তব্য প্রদান করবেন তিনি এসেছেন কিনা সবশেষ খবর জানাবেন। কণা, দুপুর 2টার পরে শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশটি শুরু হয়েছে। আমরা খবর পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। পরবর্তীতে তিনি বক্তব্য দেবেন। পেমেন্ট ডান? নো স্যার, ক্যাশ অন ডেলিভারি। ওয়েট, অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। একটি বিষয় যে শ্রমিক দল আয়োজিত এই শ্রমিক সমাবেশ, এখন শ্রমিক দলের কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। একটি বিষয় যে শ্রমিক দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন, তারা বিভিন্ন দাবি উত্থাপন করেছেন। সেখানে বলা হয়েছে যে শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। একই সাথে যেসব শ্রমিকদের বকেয়া বেতন রয়েছে সেগুলো অতি দ্রুত পরিশোধ করতে হবে। এছাড়া বিভিন্ন জায়গাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হচ্ছে সে আউটসোর্সিং বন্ধ করতে হবে। একই সাথে বিভিন্ন পাট কারখানা বা বিভিন্ন শিল্প কারখানা যে বন্ধ রয়েছে সেগুলো চালু করতে হবে। তো এরকম দাবি উত্থাপন করা হচ্ছে শ্রমিক দলের পক্ষ থেকে এবং শ্রমিকদের পক্ষ থেকে। তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যখন বক্তব্য দিবেন তাদের এই দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হবে বা আদৌ বাস্তবায়িত হবে কিনা বা তিনি কি প্রতিশ্রুতি দেন। তারা কিন্তু সেই তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী তার বক্তব্যের দিকে সবাই তাকিয়ে রয়েছেন। তারপর সব অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ স্থলে আসবেন এবং তিনি বক্তব্য দেবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে মে দিবস বা শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের এই শ্রমিক সমাবেশে যেখানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে যে শ্রমিক দলের নেতাকর্মী রয়েছেন তারাও যোগ দিয়েছেন। একই সাথে ঢাকা জেলার আশেপাশে শ্রমিক দলের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এই শ্রমিক সমাবেশে জড়ো হয়েছেন বা যোগ দিয়েছেন। একটি বিষয় যে শ্রমিক দলের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা এই সমাবেশে যোগ দেবেন এবং একই সাথে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া তারা এখানে উপস্থাপন করবেন। শ্রমিক সমাবেশ চলছে, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি সমাবেশের স্থলে আসবেন, বক্তব্য দিবেন এবং যারা শ্রমিক রয়েছেন তারা সবাই তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের দিকে। তো কণা, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে নয়াপল্টন থেকে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে নাইটিঙ্গেল মোড় থেকে যুক্ত আছেন মাহবুবুর রহমান। মাহবুব, আপনার কাছে জানতে চাই, যে কোনো মুহূর্তেই তো প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং নিরাপত্তার বিষয়টিও জানাবেন। কণা, ঠিক দুপুরের আগে থেকে কিন্তু বিএনপি এবং তার যে সহযোগী সংগঠন রয়েছে বিশেষ করে শ্রমিক লীগ তার নেতাকর্মীরা এই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু আসতে শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে বিশেষ করে শ্রমিক দলের নেতাকর্মীরা তারা বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় সেই কার্যালয়ের চারপাশে কিন্তু অবস্থান করছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু অবস্থান করছেন। এবারের যেই মে দিবস সেই মে দিবসে বিএনপির কিন্তু এবারের মে দিবস নিয়ে কিন্তু আলাদাভাবে তারা দেখছে, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এবছরই প্রথম তার নয়াপল্টন কার্যালয়ের সামনে তিনি কিন্তু তার নেতাকর্মী এবং শ্রমিকদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য প্রদান করবেন এবং আজকের মে দিবসের যে কর্মসূচি বিএনপির সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান এবং তার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন। এছাড়া বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু
সেই যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে কিন্তু তারা অবস্থান করছেন এবং শুধুই ঢাকা শহরের ছাত্রদল যুবদল এবং বিএনপি নয়, ঢাকার আশপাশের যে সকল জেলা রয়েছে ঢাকা শহরের লাগোয়া সেই সকল জেলা থেকে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসছেন এবং বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত যেই স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দীর্ঘদিনের শ্রমিকদের যেই বঞ্চনা, যেই শোষণ নিপীড়ন, সেই নিপীড়নকে কাটিয়ে তারা একটি ন্যূনতম যে মজুরি তাদের জন্য ঠিক করা হবে বাংলাদেশে, এমনটাই প্রত্যাশা তারা করেন এবং শ্রমিকদের কাজের যেই ন্যায্য মজুরি সেই ন্যায্য মজুরি যেন পায় এমনটা প্রত্যাশা তারা করছেন। এবং আজকে এই ঢাকা শহরে নয়াপল্টন কার্যালয় লাগোয়া যে জায়গাটি, এটি আসলে বিএনপি এবং শ্রমিক দল সহ বিএনপি যে সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সে সকল সংগঠনের নেতাকর্মী এবং ঢাকার আশপাশের শ্রমিক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের ব্যাপক সমাগম হয়েছে এবং তারা তাদের দলের যে চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বলবেন সেই প্রত্যাশায় তারা কিন্তু এখনও তাকিয়ে আছেন। কণা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। মাহবুবুর রহমান এবং আশিকিন প্রিন্স আমাদের সঙ্গে নয়াপল্টন থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন শ্রমিক দলের সমাবেশের সবশেষ খবর।